হ্যালো বন্ধুরা, হোমলি মাহি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রোজ রোজ রান্না করতে কার ভালো লাগে বলুন তো? তাই ভাবলাম আজকে একটা এমন রেসিপি বানাবো যেটা খুব কম সময়ও লাগবে আর খুব সহজে তৈরি হবে এবং টেস্টি হবে। তো ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি কি বানাতে চলেছি। হ্যাঁ, একদম ঠিকই ধরেছেন, আমি বানাচ্ছি ডালের ভর্তা। কড়াইতে মুগ আর মসুর ডাল একসাথে নিয়ে নিয়েছি। দেখুন ডালটা সেদ্ধ হয়ে এসেছে। এবার এটাকে আমি ভর্তা বানাবো। ডালের ভর্তা বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেলে ভাজা শুকনো লঙ্কা নিয়েছি। আর যেহেতু আমি এটা নিরামিষ ভর্তা বানাবো তাই আমি পেঁয়াজ দিচ্ছি না, তো এটা নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এরপরে দেবো একটু কাঁচা সর্ষের তেল, যে এর উপরে দেবো একটু কাঁচা সর্ষের তেল, আর একটু দিয়ে দেবো আর সেদ্ধ করে রাখা ডালটা একটু একটু করে এর মধ্যে দিয়ে মেখে নেব। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে ডালটা। এবার এটা ভালো করে আমরা মেখে নেব। এই যে দেখুন আমি এই শুকনো লঙ্কাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ভালো করে তেলের সাথে মেখে নিচ্ছি। দেখবেন শুকনো লঙ্কাটা ভাজলে একটা সুন্দর গন্ধ ওঠে, ফলে ভর্তাতেও টেস্টও খুব সুন্দর হয় আর এমনিতেও বেশ একটা ভালো গন্ধ পাওয়া যায়। আমার লঙ্কা, লবণ, সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল একসাথে মাখা হয়ে গেছে। এবার এর সাথে আমি ডালটা মেখে দেব। সেদ্ধ করে রাখা ডালটা আমি এর সাথে ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। গরম ভাতে এটা খেতে ভীষণই ভালো লাগে, আপনারা একবার করে দেখবেন। স্যালাডের জন্য একটু শসা কেটে নেব। এই যে দেখছেন এভাবে আমি একটা একটা করে শসাটা ভালোভাবে ছাড়িয়ে নেব। দেখুন খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার স্যালাডের জন্য আমরা শসাটাকে পাতলা পাতলা করে কেটে নেব। নিয়েছি, এই দেখছেন পাঁপড়টাকে আমরা একটু ভালোভাবে ভেজে নেব। ভাতের সাথে, গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। বন্ধুরা দেখো আমি খুব কম সময়ে কত সুন্দর নিজের খাবার থালিটা রেডি করে ফেলেছি। এতে খুব সময় খুব কম লেগেছে আর আমার রান্নাও খুব তাড়াতাড়ি হয়েছে। এই দেখুন আমি 1 চামচ ভাত নিয়ে নিচ্ছি, আমার দুপুরের লাঞ্চ থালি। এই যে বন্ধুরা ভাত নেওয়া হয়ে গেছে। এবার নিয়ে নেবো আমরা বানিয়ে রাখা ডালের ভর্তা। এই যে একটা আলুর ভর্তা, এটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। নিচ্ছি আগের থেকে ভেজে রাখা পাঁপড়। গরম ভাতের সাথে নিরামিষ এই রান্নাটা একবার বানিয়ে খাবেন, দেখবেন মাছ মাংসকেও হার মানাবে। এই দেখছেন 4টে পাঁপড় আমি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি আমি স্যালাড, অল্প একটু স্যালাড নেব। তার জন্য আমি একটু শসা নিয়েছি, আপনারা চাইলে গাজর বা অন্যান্য টমেটো নিতে পারেন। আমি এখানে শসাটাই শুধুমাত্র নিয়েছি। আর ভাতের উপর নিয়ে নেব সামান্য পরিমাণে বাটার। আমার বাটার খেতে ভীষণই ভালো লাগে, দেখছেন আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। এই যে দেখুন আমি নিয়ে নিয়েছি বাটার। দেখুন রেসিপিটা কেমন লাগছে, দেখুন থালাটা সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে লাগছে না থালাটা? এভাবে আপনারাও বাড়িতে কিন্তু বানিয়ে খেতে পারেন। খুব কম সময় কিন্তু এটা তৈরি হয়ে যাবে। যেদিনকে আপনাদের রান্না করতে ইচ্ছে করবে না সেদিন কিন্তু আপনারা এভাবে করে খেতে পারেন। তো আজকের এই রেসিপিটা আমার কেমন লাগলো জানাবেন। আর পরবর্তী ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।